লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার 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 বলছি, শুনুন না, আমি গাড়িতেই না হয়ে থাকতাম, গাড়িতে একা আছে, আমি একটু দেখতাম। কি হয়েছে কি তিমির বাবু আপনার? দেখলেন না গাড়িটা খারাপ হয়ে গেছে, গাড়িটা একটু পরে গ্যারাজে দিতে হবে। আপনি কি সারা রাত্রির গ্যারাজে শোবেন? হ্যাঁ স্যার, তাই না হয় করতাম। আমি কথা বাড়াবেন না একদম, আসুন আমার সঙ্গে। স্যার আমার কথাটা একটু এক্সকিউজ মি, দুটো এক্সিকিউটিভ রুম অ্যালট করুন প্লিজ। স্যার রুম তো আর একটাই ফাঁকা আছে। একটাই আছে, ঠিক আছে আপনি একটাই অ্যালট করে দিন। এই হাঁড়ি চাচার সাথে রাতে থাকতে হবে, একে বাড়িতে ফিরতে পারছি না, ওদিকে মা বাবা সবাই টেনশনে পড়ে যাবে, আর এখানে আমি হাঁড়ি চাচার সাথে এক করে, না 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 না, অসম্ভব অসম্ভব। স্যার আপনাদের আই কার্ডটা দেবেন? তিমির বাবু আপনার আই কার্ডটা একটু দিন প্লিজ। তিমির বাবু আপনার আই কার্ডটা। স্যার আপনি রুমে গিয়ে থাকুন না, আমি এই সোফায় থেকে যাচ্ছি, এই সোফাটা বেশ ভালো মনে হচ্ছে। তিমির বাবু কি হয়েছে আপনার, আমাকে আমাকে প্লিজ বলবেন একটু। একবার বলছেন যে গাড়িতে থাকবেন, একবার বলছেন রিসেপশনের সোফাতে শোবেন, কেন কি হয়েছে, সমস্যাটা কোথায়? স্যার আপনার সাথে এক রুমে একসঙ্গে থাকা যায় না তাই তো? না স্যার, একদম না, একদম না। তিমির বাবু আমি কি আপনার সঙ্গে কখনো ডিসক্রিমিনেশন করেছি? আমি কি কখনো আপনাকে বলেছি আমি মালিক, আপনি মানে আমি বিছানায় শোবো আপনি মাটিতে শোবেন? আসল কথাটাই বুঝছে না, আমি আপনার সঙ্গে একসাথে এক ঘরে থাকতে পারবো না। তিমির বাবু কি এত ভাবছেন, আই কার্ডটা দিন। সর্বনাশ, আমার পরিচয় জেনে গেলে তো। স্যার আমি তো আসলে জানতাম না আমাদের গাড়িটা খারাপ হবে, আমাকে আই কার্ড দেখাতে হবে, আমি আই কার্ড ক্যারি করিনি, অনেক সময় হারিয়ে যায় তাই। ঠিক আছে স্যার, অসুবিধে নেই, রুমের একজনের কাছে থাকলেই হবে। আপনারা আসুন স্যার। এই নিন স্যার, সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। তিমির বাবু চলুন, একটা রাতের তো ব্যাপার, আসুন। স্যার তিমির বাবু প্লিজ চলুন। আর আপনি বলছিলেন না আপনার খিদে পেয়েছে? খিদে মুখ সব উড়ে গেছে, আমার ভালো লাগে না বলে একটাই কাটে না, কি হয়ে যাবে? তিমির বাবু কি বিড়বিড় করছেন আপনি, অদ্ভুত মানুষ। আপনাদের কিচেন ওপেন আছে না এখনো? হ্যাঁ ওপেন আছে। গুড, দ্যাটস গ্রেট। আপনি এক কাজ করুন, আমাদের দুজনের জন্য একটু রুটি তরকা পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই স্যার। থ্যাংক ইউ। আপনাকে ওরা রুমের কমফোর্ট দিতে না পারলেও ফুডের কমফোর্টটা দিতে পারবে। সোমরাজ ব্যানার্জি এতটাও খারাপ মালিক নয়, আসুন প্লিজ। আজকে তুই শেষ তিতির, আজকে তুই শেষ, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। আরে পরে এত বিড়বিড় করবেন, এখন চলুন আসুন। বাসন্তী হাইওয়ের দিকে যেখানেই যাক, আমার ছেলেকে আর ওই ফ্রড মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ মালিনী, খুঁজে বের করবে বলেই তো অফিসে যাচ্ছেন, একটু শান্ত হও না। আমি আর এসব কথা শুনতে শুনতে চাইছি না, পারছি না এসব কথা শুনতে। শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হব? আমার ছেলে যাদের একেবারে দু চোখে সহ্য করতে পারে না, একেবারে সহ্য করতে পারে না, সেরকম একটা মেয়ে নিজের পরিচয় লুকিয়ে ছেলে সেজে আমার ছেলেকে ঠকাচ্ছে। ক্যান ইউ বিলিভ দিস? ঠকাচ্ছে। উফ, আর সেই মেয়েটার নাম তিতির বোস। আমি সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। পাই একবার ওই মেয়েটাকে, একবার ওই মেয়েটাকে হাতের কাছে পাই। আচ্ছা আমার সঙ্গে করে কেন নিয়ে যাওয়া হচ্ছে? লজ্জা করে না কথা বলতে? লজ্জা করছে না? সবার আগে তুমি জেনেছো যে তিমির আসলে তিতির বোস। তুমি রাত সাক্ষী দেবে, ওর গোফটা খুলে ও তোমার দাদা ভাইকে ওর আসল পরিচয় জানাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
আসুন। কি অদ্ভুত তো, চলুন। স্যার বলে না মরার ওপর খাড়ার ঘা, আপনার ওপর কিন্তু সেই ছবি এসে পড়লো। এটা কিন্তু একদম শুভ লক্ষণ নয় স্যার। কি এ সমস্ত আজে বাজে কথা বলছেন? আপনাকে কে বলে বলুন তো এই সমস্ত কথা? আমি তো শুধু ভাবছি যে না মানে বললাম একটা এক্সিকিউটিভ রুম দিতে, অথচ রুম দিল দেখুন, চাচ্ছে তাই একেবারে। হ্যাঁ স্যার, রোজ চুনো মাছ খেলে তো চারাপোনা মাছকে এক্সিকিউটিভই মনে হবে, তাই না? এই ঘরটা কিরকম একটা ছোট্ট, আপনার সাথে এই ঘর যায় না স্যার। আমি তো দেখেছি আপনার এত বড় বাড়ি, কি সুন্দর বাড়ি। না না, এই রুমে আপনি থাকতে পারবেন না, তার চেয়ে বরং চলুন গাড়িটা সারিয়ে আমরা এগোই। চল। আরে আরে, এই সমস্ত অলিক পরিকল্পনা, অলিক সুখের কথা ভুলে যাও। রাতটা অনেকটাই হয়েছে, এখন কোনো মেকানিক পাওয়া যাবে না। কোনো রকমে ম্যানেজ করে আমরা এখানেই থেকে যাই। স্যার কি বলছেন? আপনি একবার দেখেছেন এই দিকে তাকিয়ে? দেখুন এই বেডটা, এই চাদরটা কি নোংরা স্যার, আর বালিশগুলো দেখুন তেল ছিটে। আরে মাগো রে বাবা, এই সোফাগুলো দেখুন, এগুলোও নোংরা। কি সব, এটা কিচ্ছু নেই, এইখান থেকে সব রং উঠে যাচ্ছে, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। তারপর দেখুন এই যে গ্লাস উল্টে রেখে দিয়েছে, জল নেই। এইসব রুমে থাকা যায়? স্যার আপনি এত বড় মানুষ, ব্যানার্জি টেক্সটাইলের মালিক, এইটুকু একটা বেডে আপনি শোবেন কি করে? অসম্ভব। মানে দেখি আমাকে কি দশাশয়ী বলে মনে হয় নাকি? না মানে স্যার, আমি বলার চেষ্টা করছি আরামেরও তো একটা ব্যাপার থাকে, তাই না? হ্যাঁ মানে সেটা ঠিক কথাই, আসলে মানে কি আর করা যাবে। সত্যিই তো ঘরটার মধ্যে একটাই মাত্র বেড। তিমির বাবু, আমরা একটা কাজ করতে পারি, মানে আপনি যদি এই দিকটায় শুয়ে পড়েন তাহলে আমি ওই দিকটায় শুয়ে পড়তে পারতাম আর কি। না স্যার, না না না, মানে না স্যার, আপনি একা শুন, আমি এখানে বসে রাতটা কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে স্যার। আপনার বসে ঘুমানোর অভ্যেসটা কেন রয়েছে? নাসিকা গর্জন স্যার, নাসিকা গর্জন। কি? হ্যাঁ মানে আমি প্রচন্ড নাক ডাকি রাত্রিবেলা ঘুমোলে, আর আমার মায়ের তো অনেক বয়স, আমার মা ঘুমোতে পারেন না, তাই আমি সারা রাত বসে বসে চৌকিদারের মতো পাহারা দিই, আমার অভ্যেস আছে। আমি বসে যাব। বাবু রিল্যাক্স রিল্যাক্স। আরো একটা সমস্যা আছে স্যার, আরো একটা সমস্যা। আমি রাত্রিবেলা ঘুমোতে গেলে না খালি এই পাশ আর ওপাশ করতে থাকি, খালি গড়াতে থাকি, খুব সমস্যা। মানে তখন মনে হয় নাক ডাকা বাঘ সাঁতার কাটছে। হ্যাঁ হ্যাঁ। বেশ ঠিক আছে, এই সমস্ত পরে ভাবা যাবে। আপনি বরং এক কাজ করুন, খুলে ফেলুন সব। খুলে ফেলবো মানে? আমি ভাবতে পারছি না এতক্ষণ ওই মেয়েটা কত যে ক্ষতি করেছে আমার ছেলেটার, কে জানে। অফিসার আপনি ভাবতে পারছেন? আপনি জাস্ট ভেবে দেখুন, ওই মেয়েটা আমার ছেলের কোম্পানিতে চাকরিতে জয়েন করেছে নিজের পরিচয় লুকিয়ে। এসব তো সন্ত্রাসবাদীরা করে আমি শুনেছি। একদমই ম্যাডাম, কিছু খুঁড়তে কেউটা তো এইভাবেই বেরোয়। আপনি কি বলতে চাইছেন অফিসার? ওই মেয়েটা কোনো সন্ত্রাস করতে পারে? না না, তা কেন করবে? শাট আপ! তুমি কি ওর চাকরিতে করছো নাকি? দেখো সুজয়, দেখো, আমার পেটের ছেলে আমার শত্রু। ছি 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 ছি। আমি যতই আগলে রেখেছি রাজকে বাইরের থেকে, আমার ঘরের ভেতরেই নাকি। মা তিতির এই কাজগুলো কেন করছে সেটা একবার বোঝার। থাক না জয়। আমি একটা কথা শুনতে চাই না, একটা অজুহাত আমি শুনতে চাই না। তুমি যদি সময় থাকতে সবকিছু বলে দিতে, ফ্র্যাঙ্কলি, যেটা তুমি জানো, তাহলে তোমার দাদা ভাইকে এত বড় বিপদে পড়তে হতো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি করে বলতাম আমি মা? তিতিরকে তো আমি কথা দিয়েছিলাম,
আমি সেদিন তোমার দিদি দোয়েলের সঙ্গেই দেখা করতে গেছিলাম। আমি জানি আর তার জেরে যে ঘটনাটা ঘটেছে তার কোনো প্রভাবে এই ঘটনায় পড়বে না। আই প্রমিস ইউ দ্যাট। অফিসার, অফিসার, আপনি কি আমার ছেলেকে ট্রেস করতে পারলেন? চেষ্টা চলছে ম্যাডাম। হ্যাঁ মানে খুলবেন মানে আপনি বললাম যে আপনি মানে ব্লেজারটা খুলে রিল্যাক্স করে বসুন, সেটা বললাম আপনাকে। বাপরে বাপ, একটা রুম দিয়েছে দেখুন। উফ, জঘন্য একেবারে। এসি আছে অথচ এসিটা কাজ করছে না, এদিকে গরম লাগছে প্রচন্ড। ভগবান, আর যেন কিছু না খোলে। তিমির বাবু, What's wrong with you? কি হয়েছে আপনার? মানে আপনাকে আমি বসতে বললাম, দাঁড়িয়ে পড়লেন। না জানি দাঁড়াতে বললে বোধহয় এবার বসে পড়বেন। মানে আপনি তো এতটাও শাই বা ইনকনভিনিয়েন্ট নন। এত ভালো করে প্রেজেন্টেশনটা দিলেন, সবাই বাহবা জানালো। মানে তারপরে ওই যে ছিলেন মহিলা, ওনার তো থোতা মুখ ভোতা করে দিলেন আপনি একেবারে। আর চ্যাটাং চ্যাটাং কথাও না। দেখলেন তো, মহিলার নাম নিলাম আর একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। স্যার, আপনার মহিলাদের ওপর খুব রাগ না? একদম সহ্য করতে পারেন না? বয়সটা অল্প তো। এই পৃথিবীটাকে একটু দেখুন, একটু চিনুন, একটু জানুন, তখন আপনিও মহিলাদের ঘৃণাই করবেন। বা হয়তো আমি মহিলাদের সম্পর্কে আপনার ধারণাটা বদলে দেব স্যার। আপনি হয়তো ঘৃণা করতেই ভুলে যাবেন। স্যার আসবো? কাম ইন। স্যার, আপনাদের রুটি তরকার জল। থ্যাংক ইউ। ওকে স্যার। তিমির বাবু, আমি হয়তো আপনাকে ধাবার রুটি তরকা খাওয়াতে পারলাম না, কিন্তু আজকে রাতটার মতো এখানকার রুটি তরকা খেয়ে প্লিজ চালিয়ে নিন। থাকছে। কেন থাকবে? কেন খাবেন না আপনি? অনেকক্ষণ না খেয়ে থেকে আমার খিদে মরে গেছে। খিদে মরে গেছে নাকি আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন? কি লুকোবো স্যার? এই যে আপনি বাড়িতে ফোন করতে পারেননি বলে টেনশন করছেন। আসলে আমার অবস্থাটাও তো সেম। বুঝি, আমি বুঝতে পারি। আসলে কিছু করার তো নেই। আজকের রাতটুকু এখানেই এভাবে কাটিয়ে দিতে হবে। তবে হ্যাঁ তিমির বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সকালবেলা আমি নিজে গিয়ে আপনাকে বাড়িতে ছেড়ে আসবো এবং আন্টির কাছে গিয়ে সরি বলে আসবো। না না স্যার, সেসবের কোনো দরকার নেই। এটা কোনো ব্যাপারই না স্যার, আপনাকে যেতে হবে না। কোনো ব্যাপার না, যেতে হবে না এসব বললেই তো হবে না। মায়েদের ব্যাপারগুলো আমি একটু ভালো বুঝি আর কি। আসুন খেয়ে নি, চলুন। স্যার, ওহো, তো আবার গন্ডগোলের। আপনি বসুন এখানে। দেখুন, আপনার ধাবার তরকা বেস্ট নাকি এই তরকা রুটিটা বেস্ট সেটা খেয়ে বলুন। এই নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি হলো? আস্তে 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 স্যার, আস্তে। স্যার এক মিনিট। এই গ্লাসটা ধরুন, একটু ধরুন। জলটা খেয়ে নিন।
ছাট 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 ছাট। জলটা খেয়ে একটু ওপর দিকে তাকিয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিন, দেখবেন ঠিক হয়ে যাবে। একটু ওপরের দিকে তাকান, ওপরের দিকে ওপরের দিকে তাকান, ওপরের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিন। একটু ঠিক লাগছে? বেটার। কি যে করেন না আপনি, কিভাবে খেলেন, বিষমটা লেগে গেল। আমি বোতলটা এখানে রাখছি। তিমির বাবু, আপনি খুব ভালো মানুষের সেবা করতে পারেন, একেবারে মা ঠাকুমাদের মতো। মানে ওনাদের হাতের ছোঁয়া পেলেই তো অর্ধেক রোগ সেরে যায়, খানিকটা সেরকম। আর তাও আপনি মহিলাদের সহ্য করতে পারেন না। রাগ হলো তো আপনার? হোক রাগ, মানতে আপনাকে হবেই সত্যিটা। তিমির বাবু, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো আমি আপনাকে বলে দিচ্ছি, আর কখনো বাইরের মহিলাদের সঙ্গে আমার বাড়ির মহিলাদের তুলনা করবেন না। আপনার জায়গায় অন্য কি হলো না, আমি জাস্ট ঘাট ধরে বের করে দিতাম। স্যার, আপনি রাগ করবেন না, কিছু মনে করবেন না, আমি ওভাবে বলতে চাইনি। আপনি প্লিজ খেয়ে নিন। আমার আর খিদে নেই, আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার শুতে যাচ্ছি। স্যার, আপনার মা ঠাম্মিরা থাকলেও এইভাবেই বলতেন, আপনি না খেয়ে শুয়ে পড়বেন, এটা খুব একটা ভালো হবে না, প্লিজ খেয়ে নিন। আমার মা ঠাম্মি কখনোই এভাবে কথা বলতেন না, আপনি যেভাবে কথা বলছেন। আপনি খেয়ে শুয়ে পড়ুন। যেও না, যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমার সঙ্গে থাকো, তোমার পায়ে ধরছি, তোমার পায়ে ধরছি, আমাকে ছেড়ে যেও না প্লিজ, যেও না, যেও না, যেও না, শোনো না প্লিজ, যেও না প্লিজ, যেও না, আমার সঙ্গে থাকো, আমাকে ছেড়ে যেও না প্লিজ, প্লিজ যেও না, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না, শোনো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। স্যার, কি হয়েছে আপনার? স্যার, আমার কথাটা শোনো, আমার কথাটা কি হয়েছে? আমার কথাটা শোনো, আমি তোমার পায়ে পড়ছি, আমি আমার পায়ে পড়ছি, তোমার আমাকে প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কাকে এভাবে আঁকড়ে ধরে থাকতে চাইছে মানুষটা? কাঁদছে কেন? কাঁদছে কিসের কষ্ট ওর? দেখো দেখো, আমার সঙ্গে থাকো প্লিজ, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। কেউ ছেড়ে যাবে না আপনাকে। স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, কেউ ছেড়ে যায়নি আপনাকে? স্যার, স্যার আসুন স্যার, আপনারা স্যার। কে আছিস রে? স্যার এসেছে, কফি নিয়ে আয় স্যারের জন্য। স্যার, আপনাদের জন্য একটু রুটি তড়কা বলি। চুপ! স্যার এসেছেন, আবার তেল মারা হচ্ছে হোটেলের মধ্যে, আবার এসব নোংরা ব্যবসা চালু করেছিস? না স্যার, আমরা আবার না না, একটা চর মারবো না এমন? আমাদের কাছে রাইট ইনফরমেশন আছে, এবারে যদি জেলে ভরি না, কাউকে কিন্তু আর ছাড়বো না। এই চলো তো, পুরো হোটেলটা সার্চ করি, একটা খবর কাউকে দিকে ছাড়বো না। চলো স্যার, স্যার প্লিজ শুনুন স্যার, চলো। স্যার, স্যার আমার কথা একবার শুনুন স্যার, স্যার প্লিজ। ah
জলটা খেয়ে নিন স্যার, জলটা নিন। জলটা খেয়ে নিন। আপনি কি প্রতি রাতে এরকম দুঃস্বপ্ন দেখেন? ছোট থেকে আমার জীবনটাই তো একটা দুঃস্বপ্ন। স্যার, আমি জানি না আপনি কি স্বপ্ন দেখছিলেন, কাকে আটকাতে চাইছিলেন। এও জানি না কাকে এতটা আবেগ দিয়ে আপনি বলছিলেন যেও না, প্লিজ যেও না। কিন্তু একটা কথা বলতে পারি স্যার, কাউকে জোর করে আটকে রাখা যায় না। যে যাবার সে যাবেই, সেই নিয়ে মনের মধ্যে দুঃখ, কষ্ট, অভিমান, রাগ এগুলো রাখতে নেই। নিজের কষ্ট হয়। জানি জানি, সব জানি। সবটা জেনেও কেন যে আমি বারবার এই দুঃস্বপ্নটা দেখি, আমি জাস্ট জানি না। জানেন তো, আমি ঘুমানোর আগে আমি বারবার ভাবি, জোর করে ভাবি যে আমি দেখবো না এই স্বপ্নটা। তাও কেন যে আমি, যার থেকে আপনি পালাতে চাইবেন সে আপনার দিকে আরো বেশি করে ধেয়ে আসবে। ভুলে যান স্যার, এটা আপনারই কষ্ট। আপনি তো চেয়েছেন ছোট থেকে আটকাতে, পেরেছেন কি? জানেন আমি কাকে চিৎকার করে আটকাতে চাই? জানি, আপনার মাকে। আপনি কি করে জানলেন? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন।